আওয়ামী লীগের যে কালচারাল উইংটা ছিল, উদীচী সবচেয়ে বেশি বড় ভূমিকা তারা পালন করেছে। গতকাল যে বিষয়টি হয়েছে, আপনারা সকলেই জানেন যে ইনকিলাব মঞ্চের হাদি ভাইকে নিয়ে বা ইনকিলাব মঞ্চকে নিয়ে এবং একটি ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির তাদেরকে জড়িয়ে একটি সংবাদ প্রকাশ হয় যে বগুড়াতে উদীচীর একটি অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত পরিবেশন হচ্ছিল, সেখানে তারা হামলা চালিয়েছে। তো বিষয়টা আসলে কি ছিল? বিষয়টা আমাদের উপদেষ্টা পরিষদ যে সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ ব্যান করার বিষয়ে, তাদের যে সহযোগী প্রতিষ্ঠান আছে এবং যারা আওয়ামী লীগের সাপোর্ট করে বা এখনো তারা তাদের যে বয়ানগুলো জারি রেখেছে সেগুলো যেন ব্লক করা হয়, তারাও যেন সেই অপরাধী হয়। আপনারা সকলে জানেন যে উদীচী কি এবং তারা কি করে। আওয়ামী লীগের যে কালচারাল উইংটা ছিল, উদীচী সবচেয়ে বেশি বড় ভূমিকা তারা পালন করেছে। আজকে উদীচী বিভিন্ন জায়গায় জাতীয় সঙ্গীত পরিবেশন করবে, তারা করুক, সেটা জাতীয় সঙ্গীত কোনো ইস্যু না। ইস্যুটা হচ্ছে এখানে উদীচী ছিল যেন হচ্ছে আওয়ামী লীগের যে কালচারাল উইং। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। যারা ফেসিবাদকে প্রতিষ্ঠিত করেছে তাদেরকে যেন মাঠে দাঁড়াতে না দেওয়া হয়, এর জন্য একটা ব্যবস্থা নেওয়ার জন্য। কিন্তু গণমাধ্যম উপস্থাপনা করছে জাতীয় সঙ্গীত গাওয়ার কারণে তাদের উপরে বাধা দেওয়া হয়েছে। বাধাটা আসলে জাতীয় সঙ্গীত ইস্যু ছিল না, ইস্যু ছিল উদীচী যে প্ল্যাটফর্ম তৈরি করেছে, ওখানে যে আওয়ামী লীগের বা অন্যান্য সহযোগী সংগঠনের লোকজন ছিল সেটা বন্ধ করা। এবং সেটা না করে আপনি বলতেছেন জাতীয় সঙ্গীত গাওয়ায় বাধা দিয়ে তারা এটা করেছে। এটা তো আসলে কোনোভাবেই কাম্য নয়। যখন কাউকে গ্রেফতার করা হচ্ছে, আমরা সকলেই দেখছেন যে কিছু অভিনেতা বা কিছু ব্যক্তিদেরকে গ্রেফতার করা হচ্ছে বিভিন্ন মামলাতে। তো যেটা হচ্ছে আর কি, আমরা ওই তার পেশাজীবীর পরিচয় দিচ্ছি যে হচ্ছে সে শিল্পী বা অভিনেতা, তাকে গ্রেফতার করা হয়েছে, সে ব্যবসায়ী, তাকে গ্রেফতার করা হয়েছে, সে ধর্মীয় নেতা, তাকে গ্রেফতার করা হয়েছে। আসলে তার পিছনে যে তার আরেকটা পরিচয় ছিল, সে আওয়ামী লীগের একটা পদধারী নেতা, সে আওয়ামী লীগের এমপি ছিল, সে আওয়ামী লীগের নমিনেশন কিনেছিল, সে আওয়ামী লীগের পক্ষে কথা বলেছিল, আওয়ামী লীগের জন্য স্ট্যান্ড হয়েছিল, সেইটা আমরা আসলে গোপন করে রাখছি মিডিয়াতে। তো শিরোনামগুলো যদি আমরা এভাবে দিতে পারতাম যে হচ্ছে আওয়ামী লীগের অমুক এমপি গ্রেফতার হয়েছে, তাহলে কিন্তু বিভক্তিটা তৈরি হইতো না। আমরা যেটা করতেছি যে আওয়ামী লীগের অভিনেতা, আওয়ামী লীগ বলতেছি না, আমরা বলতেছি যে একজন অভিনেতা গ্রেফতার হচ্ছে। আসলে অভিনেতার তো আরো কিছু পরিচয় আছে। সে তো ছাত্র জনতার যে আন্দোলন ছিল সেটাকে প্রশ্নবিদ্ধ করেছে, একই সাথে এখনো সে তার অবস্থানেই আছে। তো এইসব বিষয়গুলো আমরা নিয়মিত দেখছি, এখনো সে অবস্থায় আছে। আমরা কিছু কিছু গণমাধ্যমে কথাও বলেছি, তারা বলতেছে যে আমরাও নিরুপায়। 5 আগস্টের আগে যারা ছিল তারাই আছে, তাদের সাথে আমরা কথা বলতে পারতেছি না। নিউজ ট্রিটমেন্ট যেটা দেওয়ার কথা তারা সেইভাবেই দিচ্ছে, বিভিন্নভাবে নানা কৌশলে তারা এগুলো প্রশ্নবিদ্ধ করছে। তো এখানে সম্মানিত প্রেস সচিব আছেন, আমরা আশা করব যে বিষয়গুলো একটু ভালোভাবে নজরদারি করার জন্য। বিপ্লব তো দূরের কথা, সেই গণঅভ্যুত্থানের পরে মূলত আমাদের বিপ্লবের বিষয়টা আসবে, যেন আমরা বিপ্লবকে কিভাবে ধারণ করবো বা প্রতিষ্ঠিত করবো, সে প্রতিষ্ঠা করতে পারছি না। আমরা অনুরোধ করব গণমাধ্যমের যে বিষয়গুলো আছে আপনি সেভাবে দেখবেন।